সব খেলোয়াড়কে হয়তো পরিসংখ্যান দিয়ে মাপা যায় না, তার অর্জন ও যোগ্যতা ব্যক্তিগত শিরোপার মাধ্যমে নির্ধারণ করা যায় না। অভাগা বলতে একটা কথা আছে, দুর্ভাগা খেলোয়াড়েরা সবকিছু নিজেদের মতো করে খুঁজে পায় না। বিশ্বসেরা ক্ষুদ্র তালিকায় জায়গা না হলেও সেরকম অভাগা ফুটবলারদের তালিকায় সবার উপরের দিকে থাকবেন নেইমার জুনিয়র। যদিও আক্ষেপের রয়েছে অসংখ্য কারণ, ইনজুরি যদি না হানা দিত তার ক্যারিয়ারে, তবে গল্পটা হতে পারত ভিন্ন রকম। প্রজন্মের অন্যতম সেরা তারকা নেইমারকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমায় তোমরা আঘাত করো না, আমাকে খেলতে দাও, আমার যোগ্যতা অনুযায়ী একটু পারফর্ম করতে দাও, সবাইকে আমার জাদু উপভোগ করতে দাও, আমি কতটুকু করতে পারি সেটা সবাইকে একবার দেখার সুযোগ করে দাও। এমনভাবে হয়তো মনের মধ্যে লুকিয়ে থাকা আর্তনাদ করে থাকেন নেইমার জুনিয়র। ক্যারিয়ার জুড়ে যেসব অর্জন করার কথা কিংবা সম্ভাবনা ও যোগ্যতা ছিল তার, সেসবের বেশিরভাগই খুইয়েছেন ইনজুরির কারণে। ডিফেন্ডারদের নোংরা ফাউলের শিকার হয়েছেন এই সেলেসাও তারকা। সুন্দর ক্যারিয়ারে রয়েছে অসংখ্য দাগ, যার বড় অংশ এসেছে ইনজুরির কারণে। বছরে প্রায় বেশিরভাগ সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয় ইনজুরির কারণে। ভাগ্যের নির্মম পরিহাস, এখনও তিনি ইনজুরির কারণেই রয়েছেন মাঠের বাইরে। এর চেয়ে দুর্ভাগা আর কে বা হতে পারে? যেভাবে শুরু করেছিলেন ক্যারিয়ারটা, তাতে করে হয়তো ক্যারিয়ার নামের পাশে অন্তত থাকতে পারত 3 থেকে 4টি ব্যালন ডিওর। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, গত 5 বছরে সেরা 3-এর মধ্যে আসতে পারেননি একবারও। ইউরোপের বাইরে সবশেষ কোনো ফুটবলার হিসেবে ব্যালন ডিওরের সেরা 10-এ জায়গা করে নিয়েছিলেন নেইমার। অথচ সেই ফুটবলারই কিনা এখন বাইরে চলে গেছেন সেরাদের তালিকা থেকেই। 2011 সালের স্যান্তোসের মতো ক্লাবে খেলেও ব্যালন ডিওরের র্যাঙ্কিংয়ে 10 নম্বরে অবস্থানে এসেছিলেন এই ব্রাজিলিয়ান। সেই প্রতিভা কোথায় হারিয়ে গেল নেইমারের? একটা সময় তাকে দুর্ভাগা ভাবা হতো মেসি ও রোনালদোর যুগের জন্ম নেওয়ার কারণে। তবে সে সময় এটা মনে করা হতো এই দুই তারকা ফুটবলাররা যখন অবসরে যাবেন তখন এককভাবেই হয়তো রাজত্ব করবেন নেইমার। অথচ এখানেও দুর্ভাগ্যের শিকার হয়েছেন তিনি। মেসি রোনালদোর জন্য দাপট দেখাতে পারেননি নিজের ক্যারিয়ারের সেরা সময়। পড়ন্ত বেলায় এসে যেখানে মেসি লড়ছেন ব্যালন ডিওরের জন্য, সেখানে নেইমারের আগেই পরবর্তী প্রজন্মের দায়িত্বটা বোধহয় তুলে নিয়েছেন এমবাপ্পে ও হাল্যান্ড। সিনিয়রদের জন্য আলো কেড়ে নিতে পারেননি অতীতে, এখন তার জায়গা নেওয়ার আগে জুনিয়ররা হতে চলেছেন ফুটবলের ভবিষ্যৎ। দুর্ভাগা সম্রাটের তালিকায় তখন তার চেয়ে বড় দুর্ভাগা আর কেই বা থাকতে পারে? সেখানে অবশ্য সবচেয়ে বড় কারণ এই ইনজুরি। অথচ পরিসংখ্যান তার কতটাই না দুর্দান্ত। ক্লাব ক্যারিয়ারে 493 ম্যাচে তিনি গোল করেছেন 293টি, পাশাপাশি সতীর্থদের সহায়তা করেছেন আরও 188টি গোলে। দেশের জার্সি গায়ে আরও উজ্জ্বল নেইমার। 124 ম্যাচে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি 56 গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। 77 গোল করে আপাতত পেলের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন এই ব্রাজিল।